আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, নবীর সম্মানের ব্যাপারে আমার আল্লাহ কত সুন্দর বলে দিয়েছেন। আজকে মুসলমান আফসোস হয়, তোমার জন্য রওজা মুবারকে আমার নবী শুয়ে শুয়ে কান্দে, আর তুমি আমার নবীকে রাখাল বলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, একজন আরেকজনকে ডাক দেয়। আমার আল্লাহ বলতেছে, আমার হাবিবের ব্যাপারে সাবধান হয়ে যাও। তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, আমার বন্ধুকে এইভাবে ডাকিও না। লা তাজালু, আমার বন্ধুকে তোমরা ডাকিও না কাদুআ ইবাদিকুম বাদা। একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, আমার বন্ধুর ব্যাপারে এইভাবে ডাকিও না। আর আল্লাহ বলে দিয়েছে, কাফেররা যখন আমার নবীকে রাখাল বলে ডাক দিত, আমার আল্লাহ মুসলমানদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। হে ঈমানদারেরা, তোমরা বলিও না, তোমরা সম্বোধন করিও না, তোমরা বলিও না রাখাল বলে, আমার বন্ধুরে রাখাল বলিও না। কি বলবা? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ। আমার নবীকে সম্মান সূচকভাবে ডাক দাও, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন মুসা নবী, কোহে তুরে গিয়াছে চলিও। ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সূরা হুজরাত আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদার দল, নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল হযরতে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠের আওয়াজটা ছিল একটু মোটা। কণ্ঠের আওয়াজ ছিল কি? একটু মোটা। তিনি, আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, এই কথা বলতে গেলে আস্তে কথা বলে বাউইশা গলা আছে, একটু মোটা শোনা যায়, কথা কন না? আছে না নাই? কিছু কিছু মানুষ আছে না, এই কথা আস্তে বললেও জোরে শোনা যায়। কিছু মানুষ দেখবেন এই সুন্দর কথা বললেও মনে হয় ঝগড়া করতেছে, এমন কিছু মানুষ আছে না? এটা বেটার দোষ না, বেটার আল্লাহ বানাইছে এমন, কথা কন। তো এখন হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথা বলতেন যে ওনার কণ্ঠের আওয়াজটা ছিল মোটা। যখন উনি আল্লাহর হাবিবের সামনে যাইতেন, নবীজির সামনে যে কথা বলার সময়, তখন তিনি একটু উচ্চ সুরে কথা বলতেন। নবীজি, তিনি কানে একটু কম শুনতেন। তো নবীজি যখন কিছু বলতেন,
তখন তিনি কি করতেন, নবীজির রিপিট করে জিজ্ঞাসা করতেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, নবী গো একটু বুঝাইয়া দেন। একটু জোরে নবীজিকে বলতেন। আমাদের অনেকে আছেন, হুজুর একটু জোরে কন, কথার কথা। হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে এইভাবে বলতেন, হুজুর বুঝি নাই, নবী গো একটু বুঝাইয়া দেন, একটু জোরে বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে তিনার গলার আওয়াজটা, তিনার সাউন্ডটা একটু মোটা হইতো, উপরে উঠতো। আল্লাহর হাবিবের দরবারে গলার আওয়াজ মোটা, এটা আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তো ইমানদার দল, তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের কারো লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করিও না, তোমরা আওয়াজ দিয়ে বলিও না, ফাওকা সাওতিন নবী, আমার নবীর দরবারের মধ্যে তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করিও না, অর্থাৎ তোমরা জোরে কোনো কথা বলিও না। আমার নবীর দরবারে যখন কথা বলবা আস্তে আস্তে উচ্চ সুরে নয়, আমার নবীর দরবারে যখন কথা বলবা নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে, ছোট্ট আওয়াজে কথা বলো। সাবধান, খবরদার, নবীজির কথার আওয়াজ যেই পরিমাণ আওয়াজ হয়, আমার নবীর আওয়াজের চাইতে যদি তোমাদের কারো আওয়াজটা যদি একটু বেড়ে যায়, নবীজির আওয়াজের চাইতে যদি তোমাদের কারো আওয়াজ একটু বেড়ে যায়, মনে রাখবা আনতাহাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে এমন ভাবে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিব, তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ বরবাদ করে দিব। শুকনা কাঠের মধ্যে আগুন লাগাইয়া দিলে যেমনি ভাবে ওই কাঠকে আগুনে জ্বালাইয়া ছাই করে ফেলে, তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ তেমনি ভাবে বরবাদ করে দিব। আমার নবীর দরবারে আওয়াজ দিয়ে কথা বলার ব্যাপারে তোমরা হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান, নবীর ইজ্জত, এই সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনি রাসূলুল্লাহর ইজ্জত, আপনি রাসূলুল্লাহর সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। যদি নবীর সম্মান আল্লাহ দেয়, তুমি মোল্লায় রাখাল বইল্লা আমার নবীকে ছোট করতে পারবা না। কথা কোন ঠিক না বেঠিক? তুমি একজনে নবীর সম্মান ছোট করবা, আমরা নবীর আদনা গোলামেরা, আমরা নবীর সম্মানকে কিভাবে আমার আল্লাহ বাড়িয়েছেন তার প্রচার আমরা করতে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি কথার যেটা দিয়ে শুরু করেছিলাম, ইহুদি যুবক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসছিল। ইহুদি যুবকের বাড়িতে নবীজি গেলেন, নজর করে আমার নবী যাইয়া দেখলেন ওই যুবকটা তার ঘরের মধ্যে বিছানার মধ্যে ফিট হয়ে গেছে। একটা সপ্তাহ খাবার দাবার নাই, পানি পর্যন্ত খাইতে পারে না, পানি মুখের মধ্যে দিলে এটা পড়ে যায়। আমাদের দেশে কিছু মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলে, জবান বন্ধ হয়ে গেলে মুখের মধ্যে পানি দিলে দেখবেন গালিটা বাইয়া পানি পড়ে যায়, ভিতরে যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এমন হয় কি হয় না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার কামলেওয়ালা নবীজি যায় ওই যুবকের পাশে বসলেন। নবী যায় ওই ছেলেটাকে নবীজি যখন ডাক দিলেন, একটা সপ্তাহ চোখ খোলাখুলি নাই। রাহমাতুল লিল আলামিন যায় ডাক দেওয়ার সাথে সাথে ওই যুবক তার দুইটা চোখ মেলে আমার নবীর দিকে তাকাইয়া ফেল ফেল করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। এবার ওই যুবককে ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি অসুস্থ, আমি নবীকে ভালোবেসেছিলা, আমি নবীকে মোহাব্বত করেছিলাম, তোমার সেই ভালোবাসার টানে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে দেখতে এসে গিয়েছি। যুবক রে,
তো এই কথাগুলি বলতে বলতে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার নবীজি নজর করে দেখলেন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া বলে, হুজুর, এই যুবকের হায়াত শেষ, আমি তার রূহ কবজ করার জন্য এসেছি। রহমাতুল লিল আলামিন বলল, আজরাইল, আমি নবী এখানে আসি। আজরাইল, আপনি একটু বসেন, এই ছেলেটার সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আজরাইলকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাউকে এমন ক্ষমতা দেয় নাই, আজরাইলকে বসিয়ে রাখার একমাত্র যাকে ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জি ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি আজরাইলকে বসায়া রাখলেন। আচ্ছা বলেন তো, যারা নবীজির সম্মান নিয়ে নবীজির আমার মতো তাদের মতন নবীজি বিবাহ শাদী করছে, আল্লাহর হাবিব দুনিয়াতে চলাফেরা করছে, নবীজি আমাদের মতো এই জাতীয় কিছু বেদ্যপ আছে, তারা আমার নবীর শান নিয়ে কথা বলে। কথা কোন ঠিক না বে ঠিক? কিছু অসভ্য আছে না নাই? দাড়ি টুপি জুব্বা ফাগরি লাগাইয়া রাসূলুল্লাহ শান আজমত নিয়ে বেয়াদবি করে, আছে না নাই? এমন কিছু অসভ্য সমাজের ভিতরে আছে। আমার ভাইয়েরা, তারে একটু বলবেন, আজরাইল রে একটু থামাইয়া রাখো, তোমার সেই হেডাম আসেনি, ক্ষমতা আসেনি। তুই বেড়া আডনের সময় তোর শরীরের তাই গামের গন্ধ, দুর্গন্ধে মাইসে তোর কিনা দিয়ে দাঁড়াইতে পারে না। আর রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে মেশকো আম্বরে গ্রান বাইরে হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে খুঁজতে আসলে নবীজিকে যদি রেসালাতের দরবারে না পাইতো, এভাবে না কুচু করে টান দিত। যেই দিকে নবীজির মেশকো আম্বরে গ্রান আসতেছে, আমার নবীর সুগ্রাণ আসতেছে, ওই দিকে তারা খোঁজা আরম্ভ করতো। ওই দিকে যাইয়া হাবিবকে খুঁজে নবীজিকে পাইয়া যাইতেন। এটা আমার নবীর শান। সাহাবীরা নবীজির সামনে বসে থাকতো, হাত পাইতা, হুজুর একটু দেন না। কি দিতাম? গাম মোবারক দিছে, আল্লাহর হাবিব গাম মোবারক ফেলবে, সাহাবীরা হাত পাইতা রাখছে, হুজুর একটু দেন। আল্লাহর হাবিব বলতে, সাহাবীরা তোমরা এগুলি দিয়া কি করবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নূরের নবী, আপনার ঘাম মুবারকের মধ্যে এত ইজ্জত, এত বরকত আমার আল্লাহ দিয়েছে, আপনার ঘাম মুবারক থেকে মেশকো আম্বরে গ্রান বাইর হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘাম মুবারকগুলি আমরা ছোট্ট বোতল জাত করে রাখবো, শিশির মধ্যে ঢুকে রাখবো। নবী গো, এই ঘাম মোবারকগুলি আমরা যে কোনো জায়গার মধ্যে বেড়াইতে যাই, কোথাও দাওয়াত খাইতে যাই, সেন্ট হিসাবে, আতর হিসাবে ব্যবহার করব। আর এটা ব্যবহার করলে দুনিয়ার সকল পারফিউমেটার কাছে হার মেনে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ঘ্রাণ রহমাতুল লিল আলামিনের ঘাম মোবারক, যাইতে নবীরে তার লগে তুলনা করে। এই তার ঘামের মধ্যে নিজের ঘামের গন্ধে নিজের সহ্য হয় না। কথা কোন ঠিক না বে ঠিক? কেমনে তুই ভাই নবীরে নিয়ে বেয়াদবি করস? কেমনে মানুষ পারে? কেমনে মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে? এই যে গতকালকে রাত্রে শবে বরাত গেছে, এটা আমরা হালুয়া রুটি খাই, এটা নিয়েও তারা বেদাতের ফতুয়া লাগাই দিয়েছে। হালুয়া রুটি, আরে ভাই খাবারের জিনিস, মানুষ খাবে। হালুয়া তো মিষ্টি, হালুয়া রুটি খাওয়া নবী সুন্নাত। নবীজি মিষ্টি রুটি খাইতেন, তো হালুয়া রুটি খাওয়া সুন্নাত, বরকতপূর্ণময় একটি দিন, বরকতি খাবার আমরা খাই, ঠিক না ভাই ঠিক? যদি এটা একজনে দেখলাম প্রশ্ন করছে যে এই দিনে এটা খাইতে হবে কেন, তখন তারে রিটার্ন প্রশ্ন করলাম, ভাই ঈদের দিন আপনাকে কারো শ্যামাই রান্ধেনি? রান্ধে তো, ঈদের দিনে শ্যামাই রান্ধতে হবে কেন? কথা কন না, ঈদের দিনে কি শ্যামাই রান্ধতে হবে কেন? আপনি যখন বিয়ে করতে গেছেন আপনারে বড় ফাতের মধ্যে বড় মুরগিটা দিছে, এই বিয়ের দিন এটা দিতে হবে কেন? আমরা অন্য দিনের এই বেগুন তরকারি মাছ দিয়া ফাঁকাইতেন, সিম দিয়ে মাছ দিয়া ফাঁকাইতেন। বিয়া বাড়ির মেহমানগুলিরে গরু গোস্ত টোস্ত এটি বাদ দিয়া বিয়ের মেহমান করে এই তরকারি দিয়া বাদ দেন, ইজ্জত থাকবো নিও? কথা কয় না। এখন বিয়ের দিনে এটা করতে হবে কেন? এটা যদি বিয়ের দিন করতে হয় তাহলে মুসলমানের একটা সংস্কৃতি। ছোট্ট বাচ্চারা আমরা ছোট্টকালে দেখতাম আমাদের বাড়ির মসজিদের মধ্যে হালুয়া রুটি তামারুক হিসেবে দিত। হালুয়া রুটি তামারুক হিসেবে কি
মাহফিল শেষ, এখন তো আমরা জিলাপি দিয়ে বিরিয়ানির আয়োজন করি, কিন্তু আগে কি করতো? আর ছোট্টবেলায় দেখছি প্রত্যেক বাড়ি থেকে, ঘর থেকে, সবার ঘর থেকে পরিমাণ মতো রুটি হালুয়া নিয়ে যাইতো, এগুলি সব এক জায়গাত করে মানুষের মাঝে বন্টন করে দিত, কারণ এটাই তাবারুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবারুক খাওয়া সুন্নাত। আমরা সুন্নিরা আমার নবীর ইজ্জতে আল্লাহ করে হালুয়া রুটি খাওয়ায়, তোরা বেদাত কইয়া খানার থেকেও বঞ্চিত, রিজিক থেকেও বঞ্চিত হস। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য তোমরা ফতুয়া দিতে থাকো, আমরা খাবার খাইতে থাকি, নবীর ইজ্জতে নবীর সম্মানে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তোমাদের ফতুয়া আমাদের কিচ্ছু যায় আসে না, তোমরা ফতুয়া বাজরা ফতুয়া দিতে থাকবা, আমরা বিরিয়ানি খাইতে থাকবো, নবীর সম্মানে আল্লাহ করে বিরিয়ানি খাওয়ায়, এটা কিছু করার নাই। কথা কন ঠিক না বেঠিক? তোরা ফতুয়া দেস নিজেরা হ্যাঁ, এই যে ফতুয়া দিয়া আম করে মাজার পূজারি কইয়া, এখন তারা নিজেরাই মন্দির পূজারি। কথা কয় না? এটা ওলি আল্লাহদের একটা কারামত। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা কন ঠিক না বেঠিক? আমরা মাজার জিয়ারত করি, জিয়ারতের তারা পূজার সাথে তুলনা করছে। আল্লাহ কয় রাখ, আমার সুন্নি মুসলমান, আমার এই প্রকৃত হক্কানি ওলি আল্লাহ ভক্ত বান্দাটির যে তোরা মাজার পূজারি বানাইছ, আমি আল্লাহ তো করে হেকমতে নির্বাচন কস আর ভোট কস, যেটা কস এটার উসিলা আমি আল্লাহ তো করে মন্দির পূজারি বানাইয়া দিব। এখন মন্দিরে যাইয়া কয় কি দেখলাম, একজন স্ট্যাটাস দিছে, আমরা এই 17 বছর এই মন্দিরে আসতে পারি নাই, এই মন্দিরে এই বছর দুর্গা উৎসবে আইসা আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় অসিব্য, তারা মন্দির পূজার মধ্যে যায় আল্লাহ শুকরিয়া আদায় করে, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে কি ঠাকুরে আইনা কয়, আরে আমগো পূজার মধ্যে আপনারা আইছেন, কি খাইতে দিব? নেন একটু প্রসাদ খান, নেন একটু কি খান। আহ কি মজা! মিলাদুন নবীর তাবারুক ভাল লাগে না, উরুস মুবারকের তাবারুক মজা লাগে না, কিন্তু এখন প্রসাদ খাও, মন্দিরের প্রসাদ খাইতে ভালো লাগে, মিলাদুন নবীর তাবারুক রে পায়খানার লগে তুলনা করো, নাউজুবিল্লাহ মিন জালিক। যেই মোল্লা এই তুলনাটা করছে, তার কবরটাও একটা বাথরুমের সেফটি ট্যাঙ্কির সাথে হইছে। আল্লাহর বিচার কত বড় দেখছেন? আল্লাহর বিচার কত কঠিন। এই জন্য সাবধান, ওলি আল্লাহর দুশ্মনী করিও না। আল্লাহর ওলিদের দুশ্মনী করলে আল্লাহর রসুল বলে, হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার ওলির সাথে দুশ্মনী করলো, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম। চিল্লে এখন আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে শেষ করে দিচ্ছি, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ কাউকে ক্ষমতা দেয় না আজরাইলকে বসিয়ে রাখার। আজরাইলকে নবীজি বললেন, এ আজরাইল বসেন। রহমাতুল্লিল আলামিন বললেন, রে যুবক, তুই তো আমি নবীরে মন থেকে ভালোবেসেছিস। ও যুবক, আমি নবীরে ভালোবাসার কারণে আমি রসুল আজকে তোর কাছে এসে হাজির হয়ে গেছি। যুবক রে, তুই আমার সাথে পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।